গাইস, তো আমি বেরিয়ে পড়েছি। তো চলো অফিস যাই, গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি। আজকে তো আসেনি, আমাকে বাসেই আসতে হয়েছে। আর এসে দেখলাম আমার কারেন্ট নেই, লিফটও বন্ধ, ওই জন্য সিঁড়ি দিয়ে আসতে। দেখো লিফট আছে, লিফট বন্ধ। আজকে শরীরটা ভালো লাগছে না খুব একটা। চলো, এসছি যখন কাজ তো করতেই হবে। আজকে কিছু সেরকম খাইও নি, কারণ উঠতেও লেট হয়ে গেছে বলে ওই জন্য কিছু খাওয়া দাওয়া হয়নি। মানে মোটামুটি উঠেছি 8টায়, ওই জন্য আর খাওয়া দাওয়া হয়নি। তো চলো যাই, অফিস জয়েন করি, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, মা ডালিয়া করে দিয়েছিল, ডালিয়াটাই খাচ্ছিলাম আজকে লাঞ্চে। তো আজকের মতো অফিস হয়ে গেছে। আর বেরিয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ফোনে খুব চার্জ লো। তো কোনো রকমে জাস্ট বাড়িতে এসেছি, এখন 2% চার্জ আছে। তো যাচ্ছি বাড়ি, গিয়ে চার্জটা দিয়ে পড়াতে যাব। তো কিছু মনে করো না, তোমাদেরকে পড়াতে যাবো সেটা হয়তো শেয়ার করতে পারবো না, আর চেষ্টা করব যদি পারি অবশ্যই দেখাবো। তো একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমার না ওই জামা প্যান্ট পুরো ভিজে গেছে ঘামে, এত গরম হচ্ছিল। একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে এখন যাচ্ছি পড়াতে। তো একটাই পড়ানো আছে, চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, কিছু সকাল থেকে ভাত খাচ্ছে, এরকম খায়নি বলে ওই জন্য মা ভাত গরম করে দিয়েছে। ভাত আর আজকে যেহেতু নিরামিষ, পনির আলু তরকারি করেছিল, তো ওটাই খেয়েছি। খুব টেস্টি করেছিল। আর যেহেতু গোপাল আছে বাড়িতে, তো ওকে তো কিছু দিতে হবে খেতে, সেই জন্য পনির দিয়েই মা তরকারি করেছিল, দিয়েছে ওকে। মর্নিং এভরিওয়ান, রাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের গাছে সেই বাবা লেবু গাছ এনেছিল, মনে আছে? ওই গাছে লেবু হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো গাইস, আমাদের গাছে লেবু হয়েছে। শুধু এই দুটোই না, আরও হয়েছে। এই যে এইখানটায় একটা হয়েছে, দেখো এখানে একটা হয়েছে, আর এইখানে একটা হয়েছে, আর এই দুটো হয়েছে। আর কি সুন্দর গন্ধটা ছাড়ছে, এই যে বাবা পাতা গজিয়েছে। কেমন লাগলো লেবু গাছটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যেহেতু সকালবেলা আমি সেরকম কিছু খাইনি, ভালো লাগছে না বলে সেরকম কিছু খাইনি। তো আমি একটু পরে ব্রেকফাস্ট করবো, 11টায় পড়ানো আছে, পড়াতে যাব। আর কাল রাত থেকে বিশাল গরম, বাবা রে কী গরম হচ্ছে। তো দেখো এখানে কাগজ ফুলের গাছটা দেখো, এই দেখো খুব সুন্দর লাগছে। চলো আমি একটু নিচে যাই, গিয়ে যখন একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, তো দেখো প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে মা আলু, গাজর আর কাঁচা লঙ্কা এগুলো কেটে দিয়েছিল, এগুলোই দিয়ে নিচ্ছিলাম। যেহেতু ম্যাগি করব, ওই জন্য তোমাদের একটা শর্টকাটও বলতে পারো, আর খুব না হেলদিও, জানো তো। তো দেখো দিয়ে দিলাম আলু, টমেটোমও একটু দিয়েছে মা অল্প, ঠিক আছে। আর এরপর এটার মধ্যে সব দিয়ে তারপর আমরা চেপে বন্ধ করে দেবো। আর দেখো অল্প করে, যেহেতু আলুটা নিচে দেওয়ার কারণ আলুটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল, অল্প একটু তেল দিয়েছি, দিয়ে তারপর ম্যাগিগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ম্যাগিগুলো দেওয়ার পর ম্যাগির মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দেখো ম্যাগি আমার রেডি। তো খুব ইয়াম্মি হয়েছিল খেতে। আর দেখছো কথা বলতে বলছি খেতে, ম্যাগিটা জাস্ট অসম হয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, কোনো কাজ নেই বলে আমি তাদের স্নানটা করে নিয়েছি। দেখো মা আজকে রান্না করেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে, যেহেতু আমাদের খরগোশটা মানে বাবুসোনা খায়। আর এখানে বাবার জন্য ফুলকপি এই মাছের তরকারি করেছিল, আমাদের মাছের ঝাল করেছিল, আর করেছিল শুক্তো। তো দেখো আমি প্রথমে শুক্তো দিয়ে খেয়ে নিচ্ছিলাম, তো তারপর মাছের ঝালটা করেছিল আমাদের জন্য। আর এমনি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি যেটা করেছিল ওটা খেয়েছে বাবা। তো দেখো আমি মাছ নিয়ে খেতে বসে গিয়েছি। আর আজকে যেহেতু কারোর ভালো লাগছে না, ওই জন্য মাংসটা করেনি, তো ওই জন্য মাছ দেখলে
খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো চুলটাকে কেমন গরমের জন্য বেঁধেছি, খুব গরম হচ্ছে। আর এই সবে মানে ছাদে এসেছি, জামা প্যান্টগুলো যেগুলো ভিজা সেগুলো। আর এই দেখো মা ধনে রোদে দিয়েছিল, এইটাকে একটু সরাতে এসেছি কারণ ভিজা জায়গায় দিয়েছিল তো, আর ভিজা জায়গায় দিলে সব জল পড়ছিল। দেখো জল পড়ছিল। আর এখানে কয়েকটা পুরোনো জামা প্যান্ট ছিল, মাকে বলেছি কেউ পরবে না, আমরা অন্য কাউকে দিয়ে দেবে, বেকার রেখে কোনো লাভ আছে বলো, ওই জন্য। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো একটু রেস্ট নিই, বিকেলবেলা পড়ানো আছে, যখন বেরোবো তখন কথা হবে। একটু রেস্ট নিচ্ছিলাম, এখন যাব একটু মামার বাড়িতে, কারণ দিদারা কালকে চলে আসছে, তো ওই কারণে একটু মামার বাড়ি যাবো। গিয়ে বিছানার চাদর ফাদরগুলো একটু বেড কভারগুলো চেঞ্জ করে দিতে হবে। আর তো সেরকম কিছু কাজ নেই। আর বোন যাবে, ওর বন্ধুরা ওখানে আসবে প্রজেক্ট করার জন্য, তো যাব। চলো মামার বাড়ি যাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। গাইস দেখো মামার বাড়ি চলে এসেছি, মামারা তো কেউ নেই। এখন বাচ্চা হচ্ছে 5:20, ওই দেখো 5:20। তো আমি এখানে একটু বসে আছি, বেরিয়ে ভাবলাম তোমাদেরকে শেয়ার করব, কিন্তু আমি নিয়ে এসেছি সাইকেল, এই জন্য আমি আর ভিডিও ওপেন করতে পারিনি। তো মা আসছে আর বোনও আসবে, ওরা দুজন মিলে প্রজেক্ট মানে বোনের বন্ধুরা মিলে প্রজেক্ট করবে, ওই জন্য আসছে ওরা। আসলে আমি পড়াতে চলে যাবো 6:30, এবার ওইখানে একা থাকতে পারবে না, ওই জন্য মা আসছে, বোনকে একটু খেয়ালও রাখবে। তো বন্ধুরা আমি তো আর অন করতে পারিনি ক্যামেরা, তো মা আজকে রাতে মুড়ি আর আলু তরকারি করেছিল, ওটাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো এবার শোবো। অনেক বাজে এখন, কারণ এখন বাজে হচ্ছে 12টা, সকালে আমি তাড়াতাড়ি উঠতে হবে, অফিস আছে। চলো আজকের মতো এতটাই ভিডিও, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা গাইস।